আমার হাতে যে আমটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক স্টোন আম, অনেকেরই খুব পছন্দের আম। বাট এটা আমি এতদিন যা জানতাম এটা হচ্ছে একটি টক জাতীয় আম। আমি সবসময় বলতাম একটি ডেকোরেটিভ আম, কিন্তু এই ধারণাটি হয়তো আজকে ভুল হতে যাচ্ছে। আমি এই গাছ থেকে ঝরে পড়া একটি আম আমি একজনকে গিফট করেছিলাম, সে আমাকে জানিয়েছে এই আমটা নাকি খুবই মজা, তার কাছে খুব মিষ্টি লেগেছে। আমার আসলে বিশ্বাস হয়নি। আজকে আপনাদের সামনে এই আমটি, এই ঝরে পড়া আমটি এই গাছ থেকে ঝরে পড়েছে। আমি আজকে আপনাদের কেটে দেখাই। আসলে কি এটা টক হয়, এর ভেতরে ইয়লিশ ভাব হয় এটা জানি। আজকে তো আমি টেস্ট করে দেখব আসলে কি এটি টক হয় কিনা। আসলে আমি এইভাবে কাটি, আসলে দেখা যাক কেমন হয় আমটি। ব্ল্যাক স্টোন আম বা ওইরকম যেই আমগুলো আছে আসলে ওর কি টেস্টি হয় না, আমি যতটুকু জানি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর রঙটা তো খুব সুন্দর, এবং আঁশও নেই, একদম আঁশ দেখতে পাচ্ছি না এর ভিতরে। তো কাছ থেকে যদি দেখাই একদম আঁশ নেই কিন্তু এই আমে, হ্যাঁ আঁশ দেখতে পাচ্ছি না। একটু ট্রাই করে দেখি। টক হয় জানতাম, আসলেই মিষ্টি, আসলেই মিষ্টি। এটা হচ্ছে গোল জাতের ব্ল্যাক স্টোন আম, সংগ্রহ করতে পারেন। আসলে এতদিন আমি মানুষকে বলতাম যে ব্ল্যাক স্টোন আম নেই, দরকার নেই। গোল জাতের ব্ল্যাক স্টোন আম সত্যি খুব সুন্দর মিষ্টি, অনেক সুন্দর টেস্ট, একটা ফ্লেভার আছে খুব সুন্দর। ব্ল্যাক স্টোন আম, কালো কালারের আম, খুবই টেস্টি লাগলো আমার কাছে। আমি আসলে এতটা আশা করিনি এই আমটি এত মজা হবে। খুব ভালো। আসলে পাকলে মনে হয় বেশি মিষ্টি হয়, কাঁচা অবস্থা হয়তো বেশি টক থাকে, বা সম্পূর্ণ পরিপক্ক হতে হয়। এরকম পাকিয়ে খাবেন, যে কোনো ফল যদি খান খুব ভালো মতো পাকিয়ে খাবেন, আমার মনে হয় ভালো টেস্ট পাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।